কোনো জায়গায় ঘুরতে গেলে রেস্তোরাঁ বা ধাবা বা যে কোনো মেলায় গেলেই এই খাবারটির কথা সবার আগে মনে পড়ে। খুব জনপ্রিয় একটা খাবার। আজ আমি বাড়িতে এই জনপ্রিয় খাবারটি খুব সহজেই দোকানের মতো পারফেক্ট কি করে বানাতে হয় তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুব সহজে পেটাই পরোটার রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পেটাই পরোটার এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা। এখানে আপনারা চাইলে শুধু ময়দা বা আটার সাথে ময়দা মিশিয়েও করতে পারেন। আর ময়দার পরিমাণটা আপনাদের পরোটার পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। সবার প্রথমে এই ময়দার সাথে আমি মিশিয়ে নেব কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি, আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো পারফেক্ট পেটাই পরোটার রেসিপি আমি আজ শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি কিন্তু ঠান্ডা জলেই ময়দাটা মাখছি। ঠিক যেভাবে আমরা লুচি করার সময় একটা ডো বানিয়ে নিই ময়দাটা, ঠিক তেমন ভাবেই আমি এখানে বানিয়ে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি নরম বা শক্ত আমি করিনি, মিডিয়াম রেখেছি। এবার এই ডোটা চাকিতে নিয়ে নিলাম। এবার এর উপরেও হালকা করে একটু চেপে চেপে মেখে নেব। ডোটা আমি লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নেব। একটু বড় বড় করেই কাটতে হবে। এবার একটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে একটু গোল করে নেব। ঠিক এইভাবে আমি সবগুলো বল করে নেব। সব লেচিগুলো বল বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি সবগুলো সরিয়ে দেব, একটা রেখে দেব। একটা লেচি রেখে দিয়েছি। এবার এর উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব। ঠিক যেভাবে আমরা রুটি বেলি সেইভাবেই আমি একটা রুটি বেলে নেব। একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। এবার একটা ছুরি দিয়ে ঠিক মিডিল পজিশনে রেখে একটা সাইড আমি এইভাবে কেটে নেব। এবার একটা সাইড এইভাবে ধরে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে রোল মতো করে নেব। পুরো রোলের মতো করে নিয়েছি। এবার এটাকে এইভাবে চেপে এইভাবে বসিয়ে দেব। এটাও এবার আস্তে আস্তে এইভাবে বেলে নেব। একটা পরোটা আমি রেডি করে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আমি খালি তাওয়াতেই সেঁকে নেব। এপিট ওপিট আমি ভালোভাবে সেঁকে নেব। এপিট ওপিট সেঁকে নিয়েছি। এবার আমি পাশ দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব। এপিট ওপিট দু পিঠই ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। এবার এই তাওয়ার মধ্যে নিয়ে নিলাম। এইভাবে একটা ফোল্ড দিয়ে নেব। এইভাবে গরম গরম অবস্থায় হালকা একটু এইভাবে আমি পিটিয়ে নেব। যেহেতু পেটাই পরোটা, পেটাতে তো হবেই। একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো করে নেব। পরোটাটা গরম রাখার জন্য আমি একটা হটপটের মধ্যে রেখে দিলাম, দিয়ে মুখটা আটকে দিলাম। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। পরোটাগুলো সব রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে কিন্তু। এবার এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি পেটাই পরোটা। দেখুন কত সুন্দর নরম এবং ঝুরঝুরে মতো হয়েছে, পুরো দোকানের মতো। এটা এখন গরম গরম আলুর দম, চিকেন বা মাটন যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে একদম সহজ পদ্ধতিতে দেখালাম, বানিয়ে ফেলুন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।